কথা কয় না কে? আগে 2000 সালে আগেও দেখলেন গ্রামে গ্রামে লসিমন করিমন খাইরন সুন্দরী বানেসা পরি হইতো না? মঞ্চ এরকম সাজায় 7 দিন 8 দিন ঢোলক বাজাইয়া ডুগি তবলা বাজাইয়া রাজা বাদশা সাইজিয়া গান বাজনা হইতো। আর একজন বই ধরে বলতো, যাহা পারাও আমি আপনার মেয়েকে বিবাহ করব, খামোশ বেয়াদব। এগুলো আর দেখা হয় না। আমার হাতেও তো কিছু রাখা লাগবে, তাই না? ওটা বোনাস টাইম থাকলো, পরে দেখবো। 12:30 পর্যন্ত আগে ধৈর্য নিয়ে বসেন। যদি কেউ বলেন হুজুর আমি এতক্ষণ থাকবো না, আস্তে করে এখনই সাইটে যা থাকে, মাঝখান থেকে দিয়ে উঠলে খারাপ লাগবে, একটু আশেপাশে যান একটু। আর 12:30 পর্যন্ত থাকলে একটু ধৈর্য নিয়ে থাকেন। ওই পেশাবের অজুহাতে ওঠা যাবে না। অনেক যুবক কয় হুজুর পেশাব লাগছে। কোন যুবক যদি অবিবাহিত ওঠে, আর ছবি মোবাইলে তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তো এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। কারণ ওর সাথে বিয়ে দেওয়া হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। পেশাব লাগবি বগুড়ে, পেশাব করবি যায় মাগুরে, ওটা হলো পুরুষ। হ্যাঁ, পেশাবের অজুহাতে ওঠা যাবে না। কোনো 70-80 বছরের মুরব্বী যদি হয়, লঙ্গি মাকার সম্ভাবনা হয়, তাহলে ভিন্ন কথা। রংপুরে ওয়াজ করছি, আকসাসা বলে ভাতিজা তুমি ওয়াজ করো তো, পেশাব লাগলে লঙ্গিত করো, হচ্ছে ফাঁকা মাটি জমিতে কাম সারবো। চাষা বাড়ির তো গেলে চাচি খেয়ে পেয়ে যাবি, কয় না না, যা বলবো হুজুর এমন ওয়াজ ধরছে, ওটার কোনো কায়দা ছিল না। এই জন্য চাষা, এই চাষা করতে গেল কে দান করবে বেটা আসর, তোমার দান আজকের সেরা দান পড়ে গেছে না তো? ঠিক আছে, বসেন বসেন, যান নিছি আল্লাহর ঘরের একটা ইটের টাকা দিয়েছেন, মারা হওয়া। এই দানের মধ্যে বরকত আছে, তাই না? ওরা বসা করবেন না। মঞ্চে যারা চেয়ার গুলো দখল করে আসেন, একটু দয়া করে উঠবেন না, একটু থাকবেন, এবং আশেপাশে কেউ কোনো কথা বলবেন না, ঠিক আছে? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরার নাম হামিম আস-সাজদা। বলেন কি না? মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। কোনো কথা নাই, কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট ওয়াজ। আল্লাহর কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণে ভেজাল আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথাগুলো শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায়া দিলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমার সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, আপনার আমার বিশ্বাস আছে না নাই? কোরআনের কথাগুলো মন দিয়ে শুনতে হবে। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। এদেশে যদি ওয়াজ মাহফিল না থাকতো, আর মসজিদের ইমামের বয়ান যদি না থাকতো, খতিবের বক্তব্য যদি না থাকতো, এদেশেরও মানুষ লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরতো। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষের যতটুকু পরিবর্তন এই ওয়াজ নসিহতের কারণে। অনেকের কাছে এগুলো ভালো লাগে না, এই কথা কন। এমনও নেতা আছে ওয়াজ মাহফিল দেখলে গায়ে জ্বালা পোড়া হয়, এত মাহফিল কেন? কথাকে বোঝেন নাই? অনেক নেতা তো আফসোস করে যে যাত্রাপালায় উঠে গেছে, গান বাজনা উঠে গেছে, এখনকার যুবকেরা পাড়ায় পাড়ায় কোরআনের তাফসীর মাহফিল দেয়, এটা ভালো লাগে না। কথা কয় না কে? আগে 2000 সালে আগেও দেখলেন গ্রামে গ্রামে লসিমন
করিমন খাইরন সুন্দরী বানেসা পরি হইতো না, মঞ্চ এরকম সাজায় 7 দিন 8 দিন ঢোলক বাজাইয়া ডুগি তবলা বাজাইয়া রাজা বাদশাহ সাইজিয়া গান বাজনা হইতো। আর একজন বই ধরে বলতো, যাহা পারাও আমি আপনার মেয়েকে বিবাহ করব, খামোশ বেয়াদব। এগুলো আর দেখা হয় না, এই জন্য ওদের জলে কোরআনের মাহফিল সহ্য হয় না। কথা বলা ঠিক না? বাংলার অলিতে গলিতে তাফসিরুল কোরআন মাহফিল চলছে, চলবে ইনশাআল্লাহ। বিগত সরকারের সবচাইতে বড় দোষ ওলামা ইকরামদের গায়ে হাত দেওয়া আর কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া। আগামীতেও শিক্ষা নেন, যদি ভবিষ্যতে কোরআনের মাহফিল বন্ধ করার কোনো ষড়যন্ত্র করেন, এই পৃথিবীর জমিনে আপনাদেরকেও লাঞ্ছিত করতে আমার আল্লাহর সময় লাগবে না। কথা বলে ডেকে। অনেক নেতা আছে কোরআনের মাহফিল দেখলে ভাল লাগে না, কই এত মাহফিল কেন? তা আপনার সমস্যা কি? আপনার সমস্যাটা কোথায়? কোরআনের আওয়াজ অলিতে গলিতে চালু হবে, এটাই তো আমরা চাই। মানুষ খালি দিনের কথা শুনবে, দিনের বুঝবে। এই জায়গায় যদি 2 ঘন্টা না থাকে, যদি সিনেমা হলে থাকতেন, বলেন কি হইতো? সব হইতো। যদি আমাদের এই যুবকেরা কোরআনের মাহফিল করার সুযোগ না পায়, ওরাই যদি গান বাজাইতো, কিছু করতে পারতেন? অতএব যুবকদেরকে ধন্যবাদ দেন, প্রত্যেকটা এলাকার যুবকদেরকে ধন্যবাদ দেন। ওরা বিভিন্ন সংগঠনের নাম দিয়ে, মসজিদ মাদ্রাসার নাম দিয়া কোরআনের মাহফিল করে। এই বর্তমান যুবকদের আমাদের অন্তর থেকে দোয়া এবং এদেরকে সালাম দেওয়া দরকার। আর আমাদের বাপদাদাদের ইতিহাস যদি আমরা তালাশ করি, 2000 সালের আগে অলিতে গলিতে গান হয়েছে, যাত্রা হয়েছে, নর্তকীর নাচ হয়েছে। আজ থেকে 15-20 বছর আগেও বাংলাদেশের অলিতে গলিতে সিনেমা হল ছিল, 2000-এরও বেশি সিনেমা হল। এখনকার যুবকেরা সিনেমা দেখতে যায় না, সিনেমা হল ভাঙ্গে শেষ। এখন বাংলাদেশে 50টা 60টা সিনেমা হল। তার মানে কি বুঝলেন? এ কোরআনের মাহফিল যত চালু হচ্ছে, যত বেশি অলিতে গলিতে মাহফিল হচ্ছে, তত বেশি মানুষ ইসলামমুখী হচ্ছে। হেদায়েত হচ্ছে কিনা, মানুষ পরিবর্তন হচ্ছে কিনা, এটা আমরা দেখে বুঝতেছি। ইসলামের যে গণজোয়ার তৈরি হয়েছে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? যে সময় একদিন আসবেই ইনশাআল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ। চলেন সামনের দিকে যাই। সূরার নাম কি বললাম? হামিম আস-সাজদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে সবাই একটু মহব্বতে পড়বেন, একটু ওয়াজটা অন্য স্টাইলে হবে, মন খারাপ করবেন না, একটু ধৈর্য নিয়ে বসেন। 12:30টার পরে যদি ভালো না লাগে, একজন খালি হাত তুলে বলবেন দোয়া করেন। বিশ্বাস করেন, আপনি হাত তুলতে দেরি, দোয়া করতে দেরি করবো না, খালি একটু অপেক্ষা করেন। শুরু করি, জবান ছেড়ে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয়, তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আয়াতে কারিমাগুলো নাজিলের পিছনে অবশ্যই কারণ আছে না নাই? প্রেক্ষাপটটা আছে না নাই? সময়কালটা কেমন ছিল আমি কি বলবো? সংক্ষিপ্ত সময়। যদি আমি শানে নজুল আলোচনা করি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, এত সময় নাই, সংক্ষিপ্ত কথা। আবার কথা বলো না, কি সমাধান করে দিলে বেটা চল যা, তুমি মহিলার দিক দিকে সামলাও। আচ্ছা, এদিক খেয়াল করে রাগ করেন। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা
এবং চাচা আবু তালেব, দুইজন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবীজি আমার তাইফে গেলেন কালেমার দাওয়াত দিতে। তাইফের মানুষেরা দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজি আমার অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকলেন। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, আমি অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবীজির জ্ঞান যখন ফিরে আসলো, দেখে বলে, যায়েদ আমার একটু ওযু বানায় দেবি, নামাজ আদায় করব। হযরতে যায়েদ ওযু বানায় দিলেন। নবীজি হযরতে যায়েদ ডেকে বলেন, আমি যখন নবীজির পা থেকে জুতা মোবারক খুলতে গেলাম, আমি তাকায় দেখলাম নবীজির থেকে রক্তগুলো জুতার ভিতরে জমাট বেঁধে আছে। অনেক কষ্টে আমি জুতা খুললাম, নবীজিকে ওযু বানায় দিলাম। নবীজি আমার সিজদা দিয়ে সালাত আদায় করে আসমান থেকে জিবরাইল আসলেন আর ডেকে বলে, নবী আপনি যদি অর্ডার দেন, আমি ফেরেশতাদেরকে অর্ডার দেব, তারা তাইফের মানুষকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেবে। আমার নবীর কত দয়া জানেন? নবী আমার ডেকে বলে, জিবরাইল তাইফের মানুষেরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওদেরকে যদি পাহাড় চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, কার কাছে আমি কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি আমার তাইফের মানুষদেরকে মন থেকে মাফ করে দিলাম, তুমি আল্লাহ তাআলাকে জানায়া দাও আমার আল্লাহ যেন তাইফের মানুষদেরকে মাফ করে দেয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ব্যথিত হৃদয় নিয়ে রক্তাক্ত শরীর নিয়ে নবীজি বাড়িতে চলে আসলেন। একদিন দুই দিন অতিবাহিত হয়ে যায়, আসমান থেকে জিবরাইল আসে না। 19 দিন পর্যন্ত আসমান থেকে নতুন কোন আয়াত নাজিল হয় না, নতুন কোন সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কর নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ বলতে লাগলেন, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা আমাদেরকে পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা করতে লাগলো। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু বিশ্ব নবীর সামনে কেউ প্রকাশ করে না। 19 দিন পরে আল্লাহ তাআলা তখন এই পাওয়ারফুল আয়াতে কারিমা গুলো নাজিল করলেন। জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে কি জানিয়ে দিলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব। ও বগুড়াবাসী, আপনারা রাস্তার দুই ধার দিয়ে গাছ দেখেন না? কথা কন শোনেন, আমি করবো আজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক কিনা? খালি এদিকে কান লাগা। রাস্তার দুই ধার দিয়ে গাছ থাকে কিনা বাজান? যখন ঝড় তুফান আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, মিগদাও, মিথিলি, ডানা, বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, দেখবেন রাস্তাঘাটের গাছ গাছালিগুলো ওই ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে পড়ে রাস্তার উপরে থাকে। আবার কিছু গাছ দেখবেন মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, ফাঁসির দড়িতে ঝুলাবে, হাজারো নির্যাতন জুলুম মুমিন সহ্য করবে, কিন্তু কখনো 1 ইঞ্চি জালেমের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক না?
আল্লাহ আমার রব, এই কথার উপর টিকে থাকতে গেলে আপনাকে অনেক পরীক্ষা দেওয়া লাগবে। আপনি কি মনে করছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? অত সহজ না। জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়েই যেতে হবে। আল্লাহ সূরা আনকাবুতে বলেন নাই, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে এ কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তাদেরকে পরীক্ষা করা হবে না? তাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, তোমাদেরকে পরীক্ষা করে দেখব ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। রাগ করেন, চলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, বলেন তো আল্লাহ আমাদের কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও বগুড়াবাসী, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। একটু দরদ মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ। আর একটু ভালোবেসে বলেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি ডাক দেন বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে তো বাপ বাপ করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হবি, তাও বাবা ছাড়লি না। কথা কন না কেন? যদি মাকে ডাক দেন মা মা, মা বলবে অত মিয়া মিয়া করিস কেন? ভালো লাগে না। ভাইকে যদি বলেন ভাই ভাই, রুবেল ভাই, শাহাদত ভাই, লিটন ভাই, বলে চুপ। আর একবার ভাই করলে তুলে আসার মারবো। হুজুরকে হাসানোর জন্য বললেন না, কেনই বা বললাম? শোনেন বাজান, দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবাও রাগান্বিত হয়। মাকে অতিরিক্ত মা মা বলে ডাকলে মাও রাগান্বিত হয়। ভাইকে ডাকলে ভাইও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন। আমরা মুসলমান, জবানে আল্লাহর নাম আনতে আমাদের ভালো লাগে না। অনেক মানুষ আছে আমরা আল্লাহ তাআলাকে ডাকি না। এজন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমো খারাপ। আল্লাহর জমিনে বসবাস করি কিন্তু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি না। কথা বলেন। আপনার আমার অনেকের বাড়িতে আছে মিস্টার ডগ, কুকুর, চেনেন না? কথা বলেন। শেরপুর বাজার থেকে গরু গোশত কিনে নিয়ে গেলেন, দুপুর বেলা খাইতে বসছেন, একটা হাড় এখানে ওখানে চিবানোর চেষ্টা করলেন, দাঁত দিয়ে খাওয়া সম্ভব হয় না। তখন আপনি ডাক দেন লালু, লালু তখন দৌড়ে চলে আসেন, লালুর সামনে হাতটা ফেলে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। লালু তখন বলে বস আমি জানি আপনি ফেল করছেন, আমি তো ফেল করব না। আপনার এই শুকনো হাড় খেয়ে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, আপনার বাড়ি পাহারা দেয়। অপরিচিত মানুষ যদি বাড়িতে আসে, ওর ভাষায় চিৎকার মারে, কোন এলাকা থেকে আসছো, বাড়ি কোথায়, ভিতরে ঢুকবা, অনুমতি কে আছে? বাড়ির লোকটা যখন বলে এ লালু এ চুপ, আসতে দে, তখন বলে ও যা অনুমতি আসে, দেখতেছি আমি। আগন্ত ব্যক্তি আর বাড়ির মানুষ 2 জন মিলে যখন কথা বলে, আগন্ত ব্যক্তি আর বাড়িওয়ালা 2 জন মিলে কথা বলে, কুকুর লেজ নাড়ার 2 দিক দিয়ে ঘোরে, একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারা দিয়ে বলতে চায়, একবার শুধু বলে লোকটারে চেনেন না, এমন কামড় দেব 14টা ইনজেকশন দিয়েও ভালো হবে না। কথা বলে। বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু সরে যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন, খামাইকাই ডিউটিটা করলাম। একটা শুকনো হাড় খেয়ে কুকুর যদি তার মনিবের সাথে গাদ্দারি না করে, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মর্যাদা দিক দিয়ে সবার শ্রেষ্ঠ বানাইলেন। তাহলে বলেন তো বাজান, আমাদেরও কাজ করা দরকার আছে না না? জোরে বলেন আছে না নাই? এই পৃথিবীর ভূখণ্ডে আপনি আমি যা দেখতেছি সবকিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। বলুন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, এবং মানুষকে সৃষ্টি করেছেন খলিফা হিসাবে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহু আকবার বলেন। খালি গোলামি না, প্রতিনিধিত্ব করার জন্য। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর পাঠানো। কথা কয় না কেন?
শুধুমাত্র গোলামি নয়, আল্লাহ আমাদেরকে এই সমাজ রাষ্ট্রের নেতা বানাবে। আল্লাহ আমাদেরকে পৃথিবীর শাসন ভার, ক্ষমতার ভার আল্লাহ দান করবে। একদিন তামাম পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব মুসলমানদের হাতে আসবে। তামাম পৃথিবীর সমস্ত এরিয়া জুড়ে মুসলমানের শাসন চলবে, আর তার সংবিধান হবে আল কোরআন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তামাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা একদিন আল্লাহ কাদেরকে দেবে? মুসলমানদেরকে দেবে। সেই দিন আসবে ইনশাআল্লাহ। কষ্ট পান আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। কেন আল্লাহর গোলামি করবেন না? যে আল্লাহ তাআলা এত সুন্দর দুনিয়ার জমিনে এত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে বসবাস করার তৌফিক দিয়েছেন। ডাবের পানিটা খাইতেছেন, কে দিয়েছে? আপেল আঙ্গুর কমলা বেদানা খাইতেছেন, কে দিয়েছে? একটু চিন্তা ভাবনা করেন। এই যে সুন্দর নিঃশ্বাস নিতেছি, যান না হাসপাতালে অক্সিজেন কিনে দেখেন, 12টা বেজে যাবে, ফকির হয়ে যাবেন। তাহলে আল্লাহ এত সুন্দর রাখছে, এত ভালো রাখছে, এত সুস্থ রাখছে। চাইলে অন্ধ বানাইতে পারতেন, প্রতিবন্ধী বানাইতে পারতেন, তা না বানা আল্লাহ এত ভালো রাখছে। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে বড় সুন্দর করে, সুন্দরতম গঠন দিয়া আমি আল্লাহ আপন কুদরতি হাতে তোমাদেরকে সৃষ্টি করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে গোলামি চলবে কার? তাহলে ভালো করে বুঝবেন বাজান গো আমার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। রূহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন, জোরে বলেন। মাদ্রাসায়। এ বাজান গো আমার, স্কুল কলেজে ধাক দিনে কি গান বাজনা আজে বাজে অনেক কিছু শেখানো হয়, কিন্তু আল্লাহর কোরআনটাকে শেখানো হয় না। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চারা বৈশা বৈশা পেশাব করে, কি সুন্দর ঢেলাগুলো ব্যবহার করে। বাড়িতে যা মাকে বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বি দেখে সালাম দেয়, কি সুন্দর আদব কায়দা, দেখে মনটা ভরে যায়। ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে না। হুজুর বলেছে বাবা, দাঁড়িয়ে পেশাব করা হারাম, আর পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা কবরের শাস্তি দিবেন একটি অপরাধে, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। অনেক মানুষকে কবরের শাস্তি দেওয়া হবে শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। কথা বলেন না কেন? আপনার ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, গাড়িটা রাস্তার মধ্যে ব্রেক করে সেন্টটা টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম সন্তান আমাদের ঘরেও আছে না নাই? এ বাজান গো আমার, এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা কয় না? রাগ করেন নাকি আপনারা? সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই। ডান চোখ যেমন দরকার আছে, বাম চোখের দরকার আছে। ডান হাতের যেমন দরকার আছে, বাম হাতের দরকার আছে। কথা বলেন। সমাজে মোল্লা, মুন্সি, হুজুর, আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিসের যেমন দরকার আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার তাদের দরকার আছে না নাই? আমি হুজুরকে দিয়ে ওয়াজ হবে, ইমামতি হবে, মাঠ চলবে, মসজিদ চলবে, কিন্তু আমার এদের যদি বলেন হুজুর একটা মহিলার সেজার করা লাগবে, কি মনে হয় পারবো? যথেষ্ট পরিমাণ শুধুমাত্র এতটুকু করতে পারি, একটা বোতল নিয়ে আসো বাবা, পানিতে ফু দিই, এর চাইতে বেশি আমারই দেওয়ার হবে? এই জন্য বাজান সবেরই প্রয়োজন আছে না? কিন্তু ছোটবেলায় মাদ্রাসায় বলে ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে, ডাক্তার নামের কসাই হবে না। ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, নেতা হলেও আদর্শ নেতা হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক কথা বলার আছে বাজান। কলেজ ইউনিভার্সিটির দিকে তাকা দেখেন, ছাত্র আর শিক্ষককে মারামারি কইরা, মাঝে মাঝে শিক্ষককে পিটাইয়া ল্যাংটা করে ফেলে দেয়। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চাগুলো ওস্তাদকে মারা তো দূরের কথা, ওস্তাদের পায়ে অজুর পানি ঢেলে দেয়। সন্তানকে মানুষ বানাইতে চাইলে, আদর্শ সন্তান গড়ে তুলতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। সবার সন্তানকে দিন শিখানোর দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। ওই দিকে যাওয়ার সুযোগ নাই বাজান। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন সিজদায় লুটিয়ে পড়ি, মাথাটা নত করি, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে দেখবেন খালি ফিস ফিস করে, সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান 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 সুবহান। আছে না নাই আমার ভাইরা? এরপরে নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার কাছে যখন হাত তুলে দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালে কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরের উত্তরে রব। আপনি আমি যেদিন মারা যাব, এই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কাঁদবে, আমার স্বামী নাই, ছেলে মেয়ে কাঁদবে, আমার বাবা নাই, বাবা নাই। পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে চলে আসবে। বাজার দেখে রঙিন পোশাক হইলা, আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানি দিয়া সারা জীবনের মতো গোসল করাইয়া, চকলেটের মতো মোরাইয়া, জীবনের শেষ যানবাহন মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা যখন অন্ধকার কবরে রাখবে বাজার, 3 জন মানুষ কবরে নামবে, মনে হবে এরাই সাথী। একে একে সবাই উঠে আসবে, কবরে বাঁশের বিছানা বিছাইয়া দিবে, ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো প্রবেশ করে। এরপরে যখন কবরের উপরে মাটি দেওয়া হবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। সবাই কবরে মাটিতে যখন চলে আসবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে একা রাইকা যায়ও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। নবী আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন আর ডেকে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ আমি শুনতে পাইলাম। জিবরাইল বলে, নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এ বাজান দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। এ বাজান ওই জাহান্নামের আগুন যদি কারো থেকে লাগে, মনে হবে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কবর কিন্তু জায়গা ভালো না, ওই কবর বড় কঠিন জায়গা। কবর যে নেক আমল নিয়ে যাবে তার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু যারা গুনাহ নিয়ে যাবে তাদের অবস্থা খুব একটা ভালো হবে না। আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল দিয়ে বাড়ি মারলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা
আঘাত যখন করবে সহ্য করা যাবে না। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল বলে পা থেকে মাথা পর্যন্ত দেখে বিষের যন্ত্রণায় জ্বলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন হযরত ওসমান। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কবরকে কতটা ভয় করতেন জানেন? সাহাবীরা জিজ্ঞাসা করে, ভাই ওসমান আপনি কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা, যাদের রবের সাথে সম্পর্ক ছিল। কথা বোঝেন নাই? চাকরি করলে তো বসের নাম জানবেন, জীবনে মসজিদে যাননি, আল্লাহর নাম জানবেন কিভাবে? কথা কন। আল্লাহ এমন পরীক্ষা নেবেন, পৃথিবীর শুরুতেই প্রশ্নপত্র ফাঁস করে দিছে। কি কথা কন না কেন? প্রশ্ন কি হবে কবরে আল্লাহ আগে জানায় দিছে। আসো, প্রস্তুতি নিয়ে আসো। রাগ করতেছেন? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? রব সম্পর্কে প্রশ্ন করা হবে। দুনিয়াতে কাকে কাকে প্রভু হিসেবে মানছো? ভারত, আমেরিকা, লন্ডন নাকি আল্লাহকে? হ্যাঁ, কে তোমার প্রভু, কে তোমার মনি? আপনি কারে দেখে ভয় করেন? আল্লাহকে ভুলে আপনারা আবল তাবল বলা শুরু করছেন। রাগ করবেন না, শোনেন শোনেন, কথার সামনে যায় মজা পাবেন। আগে বলছি শুরু তো হয়নি, 12:30টার পরে মজা পাবেন। এদিকে খেয়াল করেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, খাঁটি আমল করেছে, নেক আমল করেছে, মুমিন মুত্তাকি বান্দা যারা, খাঁটি মুসলমান যারা, রবের গোলামি করেছে যারা, 5 ওয়াক্ত সালাত আদায় করে যায় যারা, রবের সাথে যাদের সম্পর্ক ছিল, কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল, যারা হলো আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা, নেক আমল করবে, খাঁটি মুসলমান হয়ে কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নেককার মুমিন বান্দারা উত্তর দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে। কিন্তু যাদের রবের সাথে সম্পর্ক ছিল, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার, কিন্তু যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ভদ্র মহিলা বয়স হয়ে গেছে, ভারতে পালে আছে, এরপরে মোবাইলে অডিও কল কথা বলে, আর কয় চিজ বাড়ি হে মস্কো মস্কো, হিন্দি গান বলে, জনগণকে বলে তোমরা মাঠে নামো আমি আসি। এ কথা কয় না? আপনি যদি মাঠেই থাকবেন তো ভারতকে কথা কর না কে? মাঝে মাঝে আমাদের আফসোস হয়, বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কত মাহফিলে গেছি, কয় হুজুর কি দোয়া করেন, এটা মরে না, এটা হয় না, এটা হয় না, মেলা কথা বলে। আমরা ভাই অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আল্লাহ বিচার করবে। কি করবেন? এটা তো পরীক্ষা চলতেছে। আমরা জনগণ যেমন, নেতা হবে তেমন। সামনে যায় অনেক কথা বলা আছে, রাগ করেন নাকি আপনারা? তো আল্লাহর ফয়সালা একটু দেরিতে আসে, কিন্তু আল্লাহ এমন ভাবে ধরে, 1 ইঞ্চি এদিক সেদিক যাওয়ার সুযোগ নেই, কট করে ধরে, কিন্তু ধরাটা আস্তে আস্তে, মানে অনেক ধীরে ধীরে আসতে। কথা কয় না? এমন ধরা ধরছে, রান্না করা ভাত খাওয়া ভাগ্যে ছুটিনি। জাতির জন্য একটু ভাষণ দিবে, দুঃখের কথা বলবে, স্বজন হারানোর ব্যথা, এই শেষ ডায়লগটা উনি দিতেই পারেন। কিছু না হলে এটা কয়ে যেত না। কি কর, আজকে সেই ধানমন্ডি নিচে আয়না ঘর খুঁজে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একজন ভিডিও করতেছে, মানুষের চোখ পাওয়া গেছে, চুল পাওয়া গেছে। কথা কর, কি মনে করছেন? প্রত্যেকটা ইটে মানুষের রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। রাগ করেন, রাগ করেন। তারপরে আমাদের মায়া হয়, মেয়ে মানুষ দেশের বাইরে আছে, আসেন এই দেশে, আসেন এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন,
মাঝে মাঝে যে চট করে ঢুকতে চায়, আমরা বলবো যাওয়ার আগে বলে যাননি, আসার আগে এত অভিনয় করার দরকার নাই, যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশের 18 কোটি মানুষ আপনাকে স্বাগতম জানার জন্য অপেক্ষা করতেছে। আসেন বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সাহস, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন। আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেবার চাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই, তুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক না? পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, পুরুষ হবে আমাদের নেতা। কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছার মারে, রাগ করে বাপের বাড়ি চলে যায়, রাগ করে একটা দেশ ছুঁয়ে পালিয়ে গেছে। তাহলে রাগ কারে কয় দেখেন। অতএব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন ভাই, আগামীতে বুঝে শুনে সিদ্ধান্ত না লাগবে। কথা বলেন ঠিক না? এই জন্য বাজান গো আমার গভীর মনোযোগ ফ্যাশনের আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, পাপের সাগরে হাঁপুডুবু খেয়েছে, শয়তানের অসহায় পরে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, যারা গুনাহের সাগরে হাঁপুডুবু খেয়ে গুনাহ করতে করতে গুনাহ করতে করতে কবরে যাবে যারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর ওই অবাধ্য গোলাম বদকার গুনাহগার উত্তর দিতে পারবে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতালা আদরি, আপনি কি বলেন আমি বুঝি না। চিন্তা করেন বাজার, তাহলে গুনাহ নিয়ে কি কবরে যাওয়া যাবে? নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে খাঁটি মুসলমান হয়ে কারা কারা মরতে চান হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেন তিনি কে? আমার মার চাইতে, বাবার চাইতে, আমার বিবির চাইতে, সন্তানের চাইতে আমার আল্লাহ আমার সব চাইতে আপন। আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর এত দয়া, আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার বিবির চাইতে, আমার সন্তানের চাইতে আমার আল্লাহ আমার বেশি ভালোবাসে। আমার আল্লাহ আমাকে বেশি দয়া করে, আমার আল্লাহ আমাকে বেশি মহব্বত করে। কথা বলে ঠিক না? মানুষের এদিকে খেয়াল করেন, মুমিনের সবচাইতে আপন একজন, তিনি কে? আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই, আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই। কথা বলেন ঠিক না? সেই আপনের সাথে সম্পর্ক ভালো থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব পরিবার ধ্বংস, সেখান থেকে আল্লাহ যখন রাজত্বের চেয়ার দান করে, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে বলে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ শাস্তি চায়, ক্ষমতা বলে কি শাস্তি চায়? রব শাস্তি চায়, কয় আমি ছাড়া আর কি? যিনি চলে গেছেন উনি বলেছেন আমরা 100 বছরের প্ল্যান করছি যে 100 বছর বাংলাদেশ কিভাবে চলবে। কথা কয় না গো, শোনেননি? ইউটিউবে সার্চ দেন, এখনো বক্তব্য আছে। শীতের পর শীত যায়, খেতা কম্বল কেনা লাগে না তো, শ্বশুর বাড়ির দেশে টের পাচ্ছেন না। আমরা হুজুররা সব ফোর করে উঠেছি, কোন কোন দিক দিয়ে আমার ঘায়ল করছে। কথা কয় সামনে যায়, কথা খারাপ লাগে নাকি? শোনেন শোনেন, একটু জিরো থেকে হিরো বানাইলে নিজেকে কি দাবি করে? রব। বলে আমি প্রভু, আমি বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম একটা জালেম পৃথিবীর জমিনে এসেছিল,
এর নাম ছিল কাবুস। বলখিও বলা হয়। কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। আমি যে কয়েক মিনিট বলি, রাগ করবেন না তো? দেখেন আল্লাহ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়, আর তারপরে ওই মানুষটা কত বড় নিমক হারাম হয়। আমি কি বলবো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক, কাবুস নামের ফেরাউন। এর এলাকায় কোনো কাজকর্ম ছিল না। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা বাপের হোটেলত খায়, আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়ায়, গাঁজা মদ ইয়াবা ফেন্সিডিল খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, ওমকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুমি বুঝবে না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশা করা আছে না নাই? সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে জিকির করা, ইকিয়াবা ইকিয়াবা ইকিয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কিচ্ছু বোঝার দরকার নেই, টাকা দেন হইলে তোর মাথা বানাবো। নেশা করা আছে না নাই? হ্যাঁ, এই নেশাখোরেরা কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথা বলে, বলে এটাই শেষ, আর জীবনে খাবো না। বইয়ের কসম, মায়ের কসম, কোরআন থোয়া, মক্কা মদিনা থোয়া, সব শেষ, তাহলে ভালো হয় না। কথা কয় না কে? এই জন্য যারা নেশাদ্রব্য পান করে যুবক, মাদককে না বলো। যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে। মাদককে না বলো। আমরা নেশামুক্ত মাদক মুক্ত সমাজ গড়তে চাই। যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খান, চেহারার দিকে তাকালে কি মনে হয়? শাকিব খান, সালমান খান, কি কমলার মতো চেহারা? না দেখেই বোঝা যায় টোকায় টোকায়। কথা কয়, আর চেহারা সুরতের দ্বারা প্রকাশ হয় খায় খায় খায়। কি কথা কন না কে? আর যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, সমাজের মানুষ তাদেরকে মূল্যায়ন করে। যারা নেশাদ্রব্য পান করে, ওর বাবা মার জন্য অভিশাপ, বিবির জন্য অভিশাপ, সন্তানের জন্য অভিশাপ, সমাজের জন্য অভিশাপ। কথা বলে ঠিক না? এই মাদক দ্রব্য যারা পান করে, নেশাদ্রব্য যারা পান করে, এরা সমাজটাকে ধ্বংস করে। এই জন্য যুবক, হাত তুলে বাধা দাও, জীবনে কোনোদিন মাদক সেবন করবা না। আসো আসো সোনা আসো, হাত তোলো তো কলি যারা। মাশাআল্লাহ, বগুড়ার মানুষ ভালো, এলে খায় না, আজেবাজে জিনিস খায় না। ঠিক আছে, হাত নামাও সোনা। এই যে হাত তুলে বাধা দিলা, ওই ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ না খাইয়ে যদি বিয়ে করে থাকো, ওই টাকাটা জমাও। প্রত্যেকটা মাসে বউকে একটা 3 পিস কিনে দিবা। কিছু না হইলে 12টা মাসে 12টা বাসর পাইবা। হ্যাঁ, ওই টাকাটা জমা, নষ্ট কইরো না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এমনকি যারা বিড়ি সিগারেট খান, ওটা একটু বাদ দেন। ওটা খাইলে গন্ধাই তো, ভাল লাগে না। অনেকে মুসাফা করে, পরে নাক যখন চুলকাইতে যায়, আরে কি সেন। আমি চিন্তা করি, আরেকজনের সাথে যদি হাতটা দিয়ে মুসাফা করি, ও বলবে হুজুরও খায়। কারণ সেদিন এক ভিডিও দেখা গেল, কি সিসি ক্যামেরা লাগাইছে তো, এক টুপি আল্লাহ চুপে চুপে পরে গাড়ির সামনে বসে সিগারেট খাচ্ছে। তখন মানুষ এটা আমার ভিডিও করে ছাড়িয়ে দিছে, হুজুর কি সুখ টান মারতেছে। দেখছেন না আপনারা? এক হুজুর রাস্তার ধারে প্রকাশ্যে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। কেরে পাগলা, খাবুই ঘরের ভিতরে খা, তোর জন্য সব হুজুরে বল না। দেখো হুজুর আল্লাহ কি কায়দা টানতেছে। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজান গো আমার। এই ভবঘুরে যুবক কাবুস নামের ফিরাউন মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। সেখান থেকে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে ফিরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে যখন ফিরাউনের পালা, ডেকে বলে, বাদশাহ বুক ভরা আসানে আপনার দেশে এসেছি, ভিনদেশ থেকে, যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর আমি যতটুকু জানি মিশরের সব চাইতে ভালো মানুষ আপনি। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, বাদশার মায়া লাগে গেছে। কথায় আছে না, তেল দিয়ে বাংলা বোঝে না, পান দিছে, পান দিছে, তেল দিয়ে বোঝে না, দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো বলেছেন বাজান গো আমার, বাদশার মায়া লেগে গেছে। ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। ওই কাবুস নামের ছেলেটাকে মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার চাকরি পাওয়ার পরে প্রতি মাসে বেতন পায়। আর মনে মনে চিন্তা করে, এই টাকা দিয়ে তো আমার চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার লাশ দ্বারা দাফন করতে আসে, ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিবা, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হইলে ওইটাও কি ঘুষ। কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো ঘুষ নাই। আছে? জোরে কর আছে? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না,
তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, আছে না নাই? একটা চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ উপরালাক দেওয়া লাগে। উপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, রাগ করবেন না বাজান, সামনের দিকে যায়। এইবার জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামান আল্লাহ একটা মহামারী দিলেন, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে মার্চ মাসে আল্লাহ পুরো পৃথিবীবাসীকে একটা মহামারী দিয়েছিলেন, নাম হলো কি করোনা। কি না? ধরো না, শুয়ো না, নাম হলো করোনা। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই। বাবার করোনা হয়েছে, সন্তান কাছে যায় নাই। বাবা হাসপাতালে করোনা রোগীতে আক্রান্ত হয়ে মারা গেছে, বাবার লাশটাও দেখতে যায়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার টাকা ভালো লাগে, কিন্তু মৃত বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি। মায়ের করোনা ধরা পড়েছে, জঙ্গলে ফেলে আসছে। কথা কর। বোনের করোনা হয়েছে, আর এক বোন দেখতে যায়নি। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায়নি। এরকম হয়েছে কিনা বলেন? বন্ধুর করোনা হয়েছে, আর একটা বন্ধু দেখতে যায়নি। স্বামীর করোনা হয়েছে, স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে। ভাঙ্গা একটা প্লেটে কিছু খাবার সাজাইয়া, বাঁশ একটা লম্বা একটা লাঠি দিয়া আস্তে করে স্বামীর ঘরে ঠেলে খাবার ঢুকে দিয়েছে। আর অনেকে বলতেছে এই যে মাহফিল একটু লোকজন কম। শোনেন, বগুড়ার মাহফিল একটু লোক কম হয়, কারণ আমরা যতদিন ধরে মাহফিল করি তাকায় দেখি বগুড়ায় খুব বেশি নামি দামি বক্তা আসলে একটু লোক হয়। তাছাড়া অধিকাংশ মাহফিলের বেহাল দশা 150, 200, 300, সর্বোচ্চ 400-500, খুব বেশি হলে 1-2 হাজার। কথা বলেন। কিন্তু আজকের এই দিনে যদি আপনারা আমার সাথে আমার এলাকাতেও যান, আমার গ্রামেও যদি মাহফিল করি, আপনাদের সাথে 20 গুণ লোক হবে, বেশি, 20 গুণেরও বেশি। হ্যাঁ, বিশ্বাস হয় না? আমাদের গাইবান্ধা হলে ভিন্ন কথা। বগুড়ার মানুষের ব্যস্ততা বেশি, এভাবে প্রতিদিন মাহফিলে সময় দেয়া তাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য এতে অনেকে মন খারাপ করলে আমরা করি না, কারণ আমরা দেখে অভ্যস্ত। কারণ বগুড়ার মানুষ এমনিতে চালাক, আলেমদের চাইতে তারা বেশি জ্ঞানী। কি ওয়াজ শুনবে? বক্তার যে ওয়াজ, সেটা ওই বগুড়ার যারা বাড়িতে ঘরে বসে আছে ওদের মুখস্থ। হুজুর কি করবে? হুজুরের চেয়ে আমি বেশি বুঝি। কথা বোঝেন নাই? এজন্য গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় হইলে লোক হইতো, ওইদিকে লোকজন যায়, পঙ্গপালের মতো ছুটে যায়। কিন্তু বগুড়ায় মাহফিলে যদি আজারি ভাই আসে, কি কর, লোক হবি না? কথা কয় না। এত লোক হবি যে অথবা মাহফিলে আপনারা মানে বক্তা দেখার চান্সই পাবেন না, এত লোক হবে। তো যাই হোক, আমরা কথা না বলি, আমি যেদিকে যাই একটু চলেন আমার সাথে, সবাই যান। মিডিয়ার ভাইদেরকে মিডিয়ার কাজ করতে দেন। সংখ্যায় কম হয়েছে, কিন্তু আজকের আলোচনা রেকর্ড হয়ে ইউটিউব, ইন্টারনেটের মাধ্যমে তাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে পড়লে এখান থেকে লক্ষ লক্ষ মানুষ আলোচনাগুলো শুনবে এবং 2-4 জন অবশ্যই উপকৃত হবে। ভালো কন্টেন্ট মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ুক, আপনারা চান না? তাহলে ওই সাইডটা বাদ দিয়ে এইদিকে বসে, তাহলে চিল্লাবে না। আর এই যে মঞ্চটা নিচতলা করছে, এটা যদি 2 তলা হইতো, প্রত্যেকটা মাহফিল কমিটি যারা আছে কমপক্ষে 5 ফিট 6 ফিট উঁচু করবেন প্যান্ডেল, মঞ্চটা 1 মানুষ বরাবর। কথা কি বলছেন? তাহলে ক্যামেরা লাগাইলে আর শ্রোতাদের দেখতে কোনো সমস্যা হবে না। এই প্যান্ডেলটা যদি এই জায়গায় থাকে, বলেন দেখতে কষ্ট হবে? হবে না। সেই জন্য প্যান্ডেলের মঞ্চটা উঁচু করবেন, 2 তলা 3 তলা। ঠিক আছে, চলুন আমি সালাম দিয়ে কথা বলা শুরু করি। এর আগে সরাসরি কোনো মাহফিলে আলোচনা শুনছেন? কই? হ্যাঁ, ওই জায়গায় কোন সূরা মনে আছে কি? সূরা আল মুমিনুন। মাশাআল্লাহ। আর কই শুনছেন? হ্যাঁ, ফুলবাড়ি কোন সূরা? সূরা কাউসার। মাশাআল্লাহ। আর কই শুনছেন? জোয়ানপুর কোন সূরা? হ্যাঁ, খামারকান্দি। ওই জায়গায় কোন সূরা? খামারকান্দি সূরা আযাব না? মাশাআল্লাহ। আর কই শুনছেন?
হ্যাঁ, আর শোনেননি? সূরা আহজাব, সূরা আল মুমিনুন, সূরা কাউসার সব শোনা শেষ। আর কি শুনবেন বলেন? ভাই বসেন বসেন, আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকুমিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আনলে ধরায় আলোর জ্যোতি। সালাম তোমায় জানাই ফেরেশতা মা, সালাম তোমায় জানাই ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত দাড়িকেপাড়া কেন্দ্রীয় জামি মসজিদ ও ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে ৩১তম বিরাট ইসলামী জালসা ও দোয়ার মাহফিলে সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিরু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদে কুলিয়া দান করুন, চিল্লা করুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি চমৎকার কথা বলেছেন আলহাজ মোহাম্মদ জানি আলম খোকা, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বরণ অতিথি শহীদি কাফেলার নিবেদিত সৈনিক জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আলোচনা রেখে ধন্য করেছেন হাফেজ কারি মোহাম্মদ আজাদুল ইসলাম আজাদ। কথা বলেছেন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই, অত্র মসজিদের সুযোগ্য খতিব, সারা বাংলাদেশে আলোচনা করেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, যুগ উপযোগী আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ নোমানী। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বুলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জেলা পাক দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, প্রচন্ড শীতের ভিতরে অত্র এলাকা থেকে যাচাই বাছাই করে, আরামের ঘুম থেকে পৃথক করে এই জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে বাঘের মতো, সিংহের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পরম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, সবাই খুশি। শ্রোতারা যদি চালাক হয় আলোচনা করে শান্তি পাওয়া যায়। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি?
আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, তাদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা, অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত করাচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা যাদের বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা যাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা যাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই আমরাই আমরাই। ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরাও সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলে ঠিক কি না? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম, আল্লাহ এদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা বলে ঠিক কি না? এজন্য জুলুম করতে নাই। জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। আল্লাহর পয়গম্বররা যখন দাওয়াতি কাজ করেছিলেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছিলেন, তাদের দাওয়াতি কাজেও হাজারো বাধার প্রাচীর তৈরি করে দেওয়া হয়েছিল। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে, করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, ও বাংলার মুসলমান, যদি কখনো ডাক আসে প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, করণের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় করণের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব মারাত্ম ঘোষণা করা হয়, ওই জমিনে কোনো শয়তানি শক্তি টিকতে পারে না। কথা বলে ঠিক না? আপনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন, শয়তান পাশে বসে জিকির করবে। যখনই বলবে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, শয়তানেরা লঙ্গি পরার টাইম পাবে না। কথা বলে ঠিক না? এজন্য হাত তুলে রাখেন। আমি কি হাত নামাইতে বলেছি?
ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে তরুণ যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকিয়ে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য, ঈদগাহ মাঠের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া আছে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, আপনারও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমি, আর একটু জোরে বলুন আমি। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেন। ভাই আপনাদের লোক কই? বেঁচে আছে কই? আপনাদের স্বেচ্ছাসেবক নাই? মাহফিল করছে কৃষক, 31 বছর ধরে মাহফিল করেন, আপনারা জানেন না? ব্যাগ কই? আপনাদের ব্যাগ কই? এই ছেলে পেলে কাঁধ লাগায় ঘুরলে হবে? একটু নামে যাও তো পারে। 2 মিনিটে কালেকশন শেষ করে, রাত 11টা বাজে, দেরি করা যাবে না তো, বয়ান করতে হবে খুব দ্রুত গতিতে। মহিলা প্যান্ডেল আছে নাকি চাচা? মহিলা মসজিদের উপরে মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমি। ছেলে পেলে ব্যাগ নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি, যার কাছে যা আছে 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, যে যা পারেন ছেলে পেলে কাছে প্রাণ ভরে পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দিবেন। খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দিবেন যারা আসেন। আসেন, আমি তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করবো। বাজার আসেন, আসেন, কার দিল নরম হয় আসেন তো। আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দিবেন। একটু আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, সময় কম, খুব দ্রুত গতিতে দৌড়ে আসো। ঝড়ের বেগে বাবা ভাতিজে আসছে, কি নাম? দাদির জন্য দোয়া চাই নাতি। আহারে কেমন ভাগ্যবান নাতি। নগদে 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এদের রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। মাওলানা আলতাফ হোসেন নাম, বাপের বারামত করছে একখান গাম। সহসভাপতি আল্লাহর গোলাম মাওলানা আলতাফ হোসেন, আল্লাহর গোলাম। 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আরো দিবেন পাবেন না? আর দেওয়া যায় না? 1010 দেওয়া যায় না? জুলুম হবে। 1 বছর সময়। মাশাআল্লাহ। কি নাম ভাই? এই চেহারা ভাই 500 টাকা হয়। হ্যাঁ, কাফি, কাফি নাম। বাপের বাড়ির মধ্যে করছে খান গাম। নগদে 500 টাকা, জোরে বলেন মারহাবা। আলতাফ হোসেন 5,000 টাকা, নগদ 3,000, বাকি 2,000। দাদার নাতি মিলাম শহীদুল ইসলাম 500 টাকা, আর আদিয়ান ইসলাম 1,000 টাকা, জোরে বলেন মারহাবা। কিরা বাবা? সাইম নাম 1,000 টাকা, জোরে বলেন মারহাবা।
এটা খালি স্লিপ দিছে, টাকা কই, টাকা কই ভাই, চিঠি আছে, টাকা কই, ঠিক আছে দেন এই ১,৫০০ টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও, কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাটা maaf করে দিয়া আল্লাহ জান্নাতের বানায় দিও ঘর বাড়ি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার মা, বাবা, বড় ভাই, ফুফুর রুহের মাগফিরাত কামনার জন্য ও আমার 2 মেয়ের হেদায়েতের জন্য এবং আমার জামাইয়ের জন্য দোয়া চাই। টাকার পরিমাণ ২,০০০ টাকা। জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার এই বোনের দান কবুল করো। যতজনের জন্য দোয়া চাইছে আল্লাহ, বেঁচে থাকলে হায়াত বাড়া দাও, মারা গেলে কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ 2 মেয়েকে হেদায়েত দান করো। জোরে বলেন আমিন। আরেকজন ভাই 500 টাকা। বাগানবাড়ির ৭,০০০ টাকা। বাগানবাড়ি থেকে ৭,০০০ টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুনেন, আল্লাহ চাইলে এই জমিন ফাঁক কইরা এখান থেকে 150 তলা স্বর্ণের মসজিদ বানায় দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আপনার আমার মতো গরিবের কাছ থেকে 5 টাকা, 10 টাকা, 100 টাকা নিয়ে আল্লাহ কেন মসজিদ বানায়? কেন বানায়? আল্লাহ দেখতে চাই বান্দা আমাকে কত ভালোবাসে। আপনার এই 500 টাকা, আপনার এই 50 টাকা, আপনার এই 10 টাকা, এই দানটা পাইলে পুষা আল্লাহ উহুদ পরিমাণ বিশাল বানাইয়া আপনার আমার নেকির পাল্লায় তুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি নিজের আমল নামায় আপনার এই দানের বিশাল সব দেখে বলবেন আল্লাহ এত নেক আমল আমি তো করি না। আল্লাহ বলবে যে দাড়িকে বাড়ায় দান করছিলাম হুজুর, ওই দাড়ি কি আমি মসজিদে দান করছি। জাহিদুল ইসলাম এই যে পোস্টার দেখেন, জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম আল্লাহর গোলাম 10,000 টাকা। লাগে তাকবীর। নাম হলো জাহিদুল। দান করতে কারণ শুধু ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। জোরে বলেন মারহাবা। এজন্য বাজান আল্লাহ রাস্তায় দান করলে আমরা ঠকবো না, আমরা জিতবো। কথা কি বুঝছেন? আখিরাতের অ্যাকাউন্টে এটা জমা হবে। দুনিয়ার জন্য তো অনেক কিছু করতেছি, আখিরাতের জন্য কিছু করা দরকার আছে না না? এই যে আমরা চাইয়ে নিতেছি, পরকালে আপনারা আমাদেরকে স্মরণ করবেন। ইস আরেকটু যদি বেশি করে দান করতাম আরো বেশি সব পড়তে। এই জন্য ভাই আলেমকে দেখে হিংসা বলা করবে না। লালন 1000 টাকা। লালন না জি, লোকে বলে লালন ফকির, কোন জাতের? দক্ষিণ দারকিপাড়া আমজাদ হোসেন বাপের বেড়ামত করছে একখান কাম, নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। দান করেছে 1000 টাকা। দুনিয়া আখিরাতের এই কোনো ঠেকা মরব রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। জোরে বলেন মারহাবা। আর কে আছেন দরদের ভাইরা? তাড়াতাড়ি 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন, না দিলে আলোচনা চলে যাব। ভাই ব্যাগ পাইছেন, ব্যাগ পাইছেন। এই যে কালেকশন হলো, টাকা গেল কই? ওর মধ্যে টাকা তুলছে। আচ্ছা কেউ আবার নিজের মনে করে বাড়ি নিয়ে জানি তো না। সাউদিয়ার মহাজন আব্দুল মুমিন 2000 কি কয় 4টে দইয়ের দামও দেয়নি। না না মেয়র হবা গেলে এই দান দিয়ে হবে। আজকের সবার সভাপতি 10,000 শফিকুল ইসলাম শিরু। কম হয়ে গেছে তো। বিশিষ্ট শিল্পপতি, শিল্পপতির সাথে ওই দান যা আপনি ওনারা তিনি বান্ডিল 50 হোক 1 লাখ হোক বান্ডিল। আব্দুল সালাম মাস্টার। আচ্ছা আগামীতে মেয়র পদপ্রার্থী সাউদিয়া মহাজন আব্দুল মুমিন ভাই, উনি 2000 টাকা পাঠিয়েছে, ওনার কাছে আরো নেবেন। সালাম মাস্টার 500। সালাম মাস্টার 500 টাকা। আল্লাহ কবুল করেন। আর সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শিরু আল্লাহর গোলাম। কই উনি আছে? চলে গেছে। কবে গেছে? এখন সভাপতি। ওই নি অসুস্থ মানুষ না না না, চ্যাংরা মানুষ। জুয়ান মানুষ। ওই যে বলতেন কোন 10,000 সাথে আছিল। 10,000 না আর একটু বেশি করে দেন। দেয় প্রতি বড়ি দেয়। জি জি 10,000 টাকা। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ও ফেরদাউস ভাই 3000। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এই টাকাগুলো নেন ভাই, বড় ভাই টাকা ব্যাগের মধ্যে তুলো নেন। আল্লাহ সকলের দান কবুল করেন। মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেলে ব্যাগ পাইছেন, সব চলে আসছে। নগদ বাকিতে দেওয়ার মতো কেউ থাকলে লিখে দিতে পারেন।
না শেরপুরে মানুষ নগদই দেয় বাকি থই না জি একটু 30 সেকেন্ড জিকির করেন এর মধ্যে যদি কেউ থাকেন দিলে দিবেন একেবারে ঘড়ি ধরে 1 মিনিট হইলে হবে না হইলে শেষ আলোচনায় চলে যাবো আর কষ্ট দেব না জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে গরম পানি হ্যাঁ আরো আরো না, মাঝে মাঝে দিন। ঠান্ডা পানি ঠান্ডা লাগবে জোরে লা ইলাহা জোরে লা পানি আর লাগবে মাঝে মাঝে দিন মাঝে মাঝে আচ্ছা পরে চলেন আলোচনায় চলে যায় লা ইলাহা আর কেউ আছে বাজান দেওয়ার মতো কে কি 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 নাম তো আর দেওয়ার মতো কেউ আছেন 500 টাকা 1000 টাকা 2-4 মাস 10,000 নগদ বাকি এরকম দেওয়া থাকলে দিয়ে দেন না দিলে আলোচনায় চলে যাবো কষ্ট দেবো না বাজান অনেক রাত হয়েছে দাঁড়ানো ভাইরা একটু বসেন ওই জায়গায় বসেন 15-20 মিনিট বসে পরে যাই নেন সমস্যা নেই ওয়াজটা একটু শুরু করি ভালো না লাগলে চলে যাবে কোনো সমস্যা নেই বসেন সবাই বসে পড়েন কি না আব্দুল জলিল এই মসজিদের সেক্রেটারি এই মসজিদের সেক্রেটারি আল্লাহরে গোলাম 10,000 টাকা জোরে কোন মারহাবা আপনার জন্য দোয়া হিসাবে আরো দিবে পারে না সেক্রেটারি দেই তো আছে লেগেই আছে দেবে ইনশাআল্লাহ সভাপতি কত নতুন সভাপতি কি দিমুনি মানে কলে গুতো দেওয়াই লাগে কত কত এনা কোন আপনার বরকতের মুখে একটু বলেন গো শেষ ভালো যার সব ভালো তার বলেন না এটা তাকবীর দেই ইনশাআল্লাহ বলেন 1 লাখ না 50,000 দিলে খুশি আর না হলে ডবল দিলে হচ্ছে সেক্রেটারি 40 এই 40 ভালোই কালেকশন শিখছে কে বা আগে কমা না তোমাদের কি মাইক গুড লাগিয়ে দিলে নাকি হ্যাঁ রাতি যারা সেই পারে সাপোর্ট দিচ্ছ আমার সাথে থাকবা তো নাকি ঠিক আছে তোমরা কয়েকজন থাকলে হবে খালি সুবহানাল্লাহ 60 টাকা কোবা ঠিক আছে জোরে জোরে চিল্লে কোবা কেমন যেন ওঠে মানে তোমার সুবহানাল্লাহ তুমি জান 3 বছর পরে শুনবে না ঠিক আছে লিল্লাহে তাকবীর আরে আওয়াজ আছে গো বগুড়ার মানুষ তো আওয়াজ মাশাআল্লাহ জি আর কেউ আছে বাজান দেবেন আর কেউ আছেন 500 টাকা 1000 টাকা যে হুজুর আমি পরে দেব হাতটা তোলেন না কেউ থাকলে দেন নাই আর না আলোচনায় চলে যায় আছে আছে কেউ আছে বাজান আছে কেউ শেষ ভালো তার সব ভালো তার নাই দেবেন না কেউ হাত তুললে বলেন খুব দ্রুত গতিতে চলেন আমরা আলোচনায় চলে যাই সম্মানিত ভাইয়েরা আমার এরপরে আপনাদের দান করার সুযোগ আছে কমিটির ভাইদের কাছে পৌঁছে দেবেন